আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি রান্না করব রাজহাঁসের মাংস। এর জন্য একটা বড় রাজহাঁসকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা পাতিলা বসিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা সহ লবঙ্গ। 1 মিনিট ভাজার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর সব মশলা একত্রে আমি কিছুক্ষণ ভেজে নেব। মশলা থেকে সুন্দর ফ্লেভার বের হবে। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা প্রায় আমার হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে আমি সব মিলিয়ে 2 কাপের মতো ব্যবহার করেছি। নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব 6 চামচের মতো মরিচ গুঁড়ো। যেহেতু হাঁসের মাংস আমার প্রায় 3 কেজির উপরে, তাই মশলা একটু বেশি দিতে হবে। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। একটু পানি দিয়ে দেব, নাহলে মশলা পুড়ে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি 3 চামচের মতো। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মশলা মিশিয়ে নেব। দিয়ে দেব এখানে আমি ধনিয়া গুঁড়া প্রায় 3 চামচের মতো। দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা মশলা ব্যবহার করব। সেই মশলাগুলো আমি তৈরি করেছিলাম: জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ সব মিশিয়ে। এখানে দিয়ে দেবো আমি জিরা ফাঁকি প্রায় 1.5 চামচের মতো, আর দিয়ে দেবো বানিয়ে রাখা মশলা প্রায় 3 চামচের মতো। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য। এখন আমি সবগুলো মশলা একত্রে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে কষিয়ে নেব। তেলটা যখন উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে যে আমার মশলা হয়ে গেছে। এই যে আমার রাজহাঁসের মাংস রান্না করার জন্য রেডি। একদম পরিষ্কার করে নিয়েছি আমি ভালো করে। এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে, তাই আমি এখন সবগুলো মাংস দিয়ে দিব। দেখতে পারতেছেন কতগুলো মাংস হয়েছে। রাজহাঁসের মাংস অনেক বেশি হয়, আর রাজহাঁসটা অনেক বড় ছিল, তাই অনেকগুলো মাংস হয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি লবণটা দেখাইনি, লবণটা আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মাংসগুলোকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দেব। দেখেন হাঁস থেকে পানি উঠেছে, সেই পানির মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসের কালারটা দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে রাজহাঁস রান্না করলে খেতে দারুণ টেস্ট হয়। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। মাংস নিচে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঝোল আমার শুকিয়ে গেছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। রাজহাঁস রান্না করলে পানির পরিমাণটা বেশি দিতে হয়, কারণ মাংস অনেক শক্ত থাকে, সিদ্ধ হতে অনেক সময় লাগে। এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ কয়েকটা। আমি কাঁচামরিচের যে মাথা ওইটা ফাটিয়ে নিয়েছি, তাহলে ফ্লেভার বের হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, প্রায় অনেকক্ষণ। জাল দেওয়ার পর যখন ঝোলটা প্রায় শুকিয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে।
আমি অফ ক্যামেরায় ঢাকনা তুলে কিছুক্ষণ পরই নেড়ে ছেড়ে দিয়েছিলাম। ঝোল প্রায় আমার শুকিয়ে গেছে। আর কিছুক্ষণ জাল করে আমি চুলা থেকে মাংস নামিয়ে নেব। আবারও আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়েছি। এখন খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ পর তুলে আবারও নেড়ে ছেড়ে দেব। আমার রাজহাঁস মাংস রান্না হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। আমার হাজব্যান্ড চাপটি দিয়ে খেতেছে। রাজহাঁসের মাংস চাপটি বলেন, চিতই পিঠা বলেন, চিটা রুটি বলেন, যে কোনো কিছু দিয়ে এই রাজহাঁসের মাংস খেতে দারুণ টেস্ট হয়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।